জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, রাধে রাধে। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়ে থাকে। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র, বৃষ লগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস পালন করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তার পুজো করে থাকেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বরে এই উৎসব পালিত হয়ে থাকে। এবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়েছে 26শে আগস্ট 2024 সোমবার। তাই 26 তারিখ মাঝরাতে কৃষ্ণ পুজো করতে হবে। পুজোর সময় রাত 12টা থেকে 12:45 পর্যন্ত। এবছর কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। শাস্ত্র অনুযায়ী এই জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত পালন করলে অক্ষয় পূর্ণ ফল লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুখ ও সমৃদ্ধি লাভ সম্ভব হয়। কথিত আছে, যে ব্যক্তি এই যোগে জন্মাষ্টমী ব্রত পালন করে থাকেন তিনি অতি অবশ্যই বৈকুণ্ঠ লাভ করে থাকেন। জন্মাষ্টমীর দিনে একাধিক ভোগ অর্পণ করা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণকে। অনেকে ভগবানকে এই দিন 56 ভোগ নিবেদন করে থাকেন। তাছাড়া আমাদের অনেকের বাড়িতেই যে নাড়ু গোপাল থাকে, সেই গোপাল সোনার উদ্দেশ্যেও বিশেষ ভোগ নিবেদন করা হয়ে থাকে। লুচি, পায়েস, ক্ষীর, ফল ও মিষ্টি ছাড়াও যে বিশেষ জিনিসটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, সেটি ভগবান শ্রীকৃষ্ণ ও গোপাল সোনাকে অতি অবশ্যই নিবেদন করা হয়ে থাকে। আর সেই বিশেষ জিনিসটি হল তাল। তালের তৈরি মিষ্টান্ন অতি অবশ্যই এই দিন ভগবানকে নিবেদন করুন, তাহলে ভগবানের অসীম কৃপা লাভ করবেন ও অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবেন। এই দিন উপবাস পালন করাই বিধিসম্মত। তবে উপবাসের ক্ষেত্রে অসুবিধা থাকলে ফল ও মিষ্টি খেয়ে থাকতে পারেন, কিন্তু ভুলেও এই দিন অন্ন গ্রহণ করা উচিত নয়। এইভাবে জীবনে অন্তত একবার জন্মাষ্টমীর ব্রত পালন করে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সমস্ত রকমের দুঃখ, যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্র্য, হতাশা সব কিছু দূর হয়ে যাবে আর আপনি জীবনে পরম শান্তি লাভ করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, রাধে রাধে।